মাত্র ৪৯ দিনে ছোট্ট বাবু আব্দুর রহমান, কত আর হবে বয়স? 7 বছর। That's the reason I am very grateful to Almighty Allah from the core of my heart. Alhamdulillah. কথা বলতে পারে না, কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন, পবিত্র কোরআন বক্ষে ধারণ করেছে গুনে গুনে 49 দিন। ক্যান ইউ ইমাজিন? ভাবা যায় 49 দিনে পুরা 30 পারা কোরআন শরীফ পৃষ্ঠায় পৃষ্ঠায় পরতে পরতে অক্ষরে অক্ষরে জবর জের সহ ফুল মুখস্থ করে ফেলেছেন। আরো আশ্চর্য হবেন আপনি, ওনাকে কোরআন শরীফের যেখান থেকে ধরবেন, মানে আপনি পড়বেন তিনি বলবেন। আপনি বলেন না ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, উনি বলে ফেলবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, উনি বলে ফেলবে। ওয়া শিফাউল লিন-নাস, উনি তারপর থেকে বলবে। ওয়া সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম, উনি তারপর থেকে বলবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআনের ছাড়াও বাহিরে উনি এমন দোয়াও শিখে নিয়েছেন। ওনার মা বাবা বলেছিলেন রাত যখন হতো সিঁড়ির দ্বারে কোনায় চিপা চাপায়, মানে উনি শুধু পড়ার মধ্যেই থাকতেন। এই ছোট্ট বাবু 49 দিনে কোরআনে হাফেজ। ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং এমন ভিডিও আপনার প্রিয়দের কাছে শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। AHPTV, surviving in the way of Allah. That's the reason I am very grateful to Almighty Allah from the core of my heart. Alhamdulillah. إذ أبق إلى الفلك المشحون. বিস্ময় বালক বললেও কম বলা হবে। মাত্র 3 মাসে পবিত্র কোরআন মুখস্থ করেছে শিশু আব্দুর রহমান। إلا عجوزا في الغابرين. ইংরেজি কথা বলাতেও যে কাউকেই মুগ্ধ করবে। The peace, mercy and blessings of Allah subhanahu wa ta'ala of Almighty God be on all of you. Today I am very honored and privileged to be standing before you all the legendary personalities. তার এই অসাধারণ কৃতিত্ব কোনো সাধারণ ঘটনা নয়, এটি এক অলৌকিক ব্যাপার হিসেবেই দেখছেন শিক্ষকেরা। সে যখন দেখে দেখে কোরআনটা পড়ছিল, তখন আমরা তাকে এক আয়াত জিজ্ঞেস করলে পরবর্তী আয়াত থেকে সে পড়তে পারতো। তখনই আমরা বুঝতে পেরেছি হি ইজ এ গড গিফটেড থিং। তারপরে আমরা তাকে হিফজুল কোরআনের প্রমোশন দিয়েছি। মাত্র 91 দিনে সে হিফজুল কোরআনকে সম্পূর্ণ হিফজ করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। হাফেজ আব্দুর রহমান কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জোনপুরি গ্রামের বাসিন্দা, প্রবাসী ফরাদ হোসেন ও তাহমিনা দম্পতির সন্তান। পিতামাতার অতি ভালোবাসা ও শিক্ষকদের উৎসাহের মধ্যেই আব্দুর রহমান তার অসাধারণ অর্জনটি সম্ভব করতে সক্ষম হয়েছে। তার শিক্ষকদের বিশেষ যত্ন ও অবিচল আস্থা ও সমর্থন দিয়ে খুদে হাফেজকে হেফজের পথে অনুপ্রেরণা জুগিয়েছে। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান। আলহামদুলিল্লাহ, আমি আমার উস্তাদের সহযোগিতায় 91 দিনে হিফজ সম্পূর্ণ করেছি। আমি বড় একজন ইসলামিক স্কলার হতে চাই। আপনার সকলে আমার জন্য দোয়া করবেন। হাফেজ আব্দুর রহমান তার হেফজ শিক্ষা গ্রহণ করেছেন ঢাকার 300 ফিট এলাকার আল ইত্তেফাদা ইনস্টিটিউট এর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড হেফজ মাদ্রাসা থেকে। প্রতিষ্ঠানটির বিশেষ সহায়তায় এবং ধারাবাহিক পরিশ্রমের ফলে মাত্র 6 বছর বয়সে কোরআন সম্পূর্ণভাবে হেফজ করতে সক্ষম হন এই খুদে হাফেজ। তো আব্দুর রহমানের স্বাভাবিকভাবেই তার গোসল খাবার এগুলো তার কষ্ট হওয়ার কথা। তো আমাদের এখানে খাদেম ভাইরা নিজ হাতে গোসল করিয়ে দেন। ইভেন কি বাসায় গেলে অভিভাবকরা আমাদেরকে বলেন যে বাসায় গিয়েছে, সে তো বাসায় থাকতে চাচ্ছে না, মাদ্রাসায় চলে যাবো। কারণ এখানে প্রতিদিন বিকেলে আমরা খেলতে নিয়ে যাই এবং তাদেরকে আনন্দের সাথে, তাদের সাথে সুন্দর ব্যবহার। আব্দুর রহমানের সাথে কোনো ধরনের শাসন ছাড়াই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব সুন্দরভাবে পড়াতে পারি, আলহামদুলিল্লাহ। এই শিশুর পবিত্র কোরআন হেফজের কাহিনী শুধু তার পরিবার ও তার শিক্ষা প্রতিষ্ঠানের নয়, পুরো দেশের মুসলিম উম্মার এক আনন্দের উৎস হয়ে দাঁড়িয়েছে। 6 বছরের একটি শিশুর পক্ষে মাত্র 91 দিনে কোরআন হেফজ করা একটি বিরল ঘটনা। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এমনভাবে পার্সোনাল পরিচর্যার মাধ্যমে বাচ্চাদেরকে এইভাবে শিক্ষা সেক্টরে অগ্রাধিকার ভূমিকা পালন করে, এটা আমার কাছে আসলেই ব্যাপক একটা ভূমিকা পালন করতেছে। আমি পার্সোনালি একটা আলিম মাদ্রাসা প্রিন্সিপাল, কিন্তু তারপরও আমি আমার বাচ্চাকে এখানে দিয়ে আমি বেশি নিজেকে গর্ববোধ করছি। কোরআনের শিক্ষাকে সঠিকভাবে গ্রহণ করা এবং তা অক্ষুণ্ণ রেখে জীবনের সফলতা অর্জন করার ক্ষেত্রে হাফেজ আব্দুর রহমানের এই সাফল্য সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা। লাউহে মাহফুজ থেকে আসা এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি সিনা থেকে সিনায় পাঠিয়ে দিব। এই কোরআন কোনোদিন শেষ করা যাবে না। এই কোরআন এক আশ্চর্যজনক কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। কিছুদিন আগে এআই কে প্রশ্ন করেছিলাম, এআই কে প্রশ্ন করেছিলাম, হে আই
তুমি কি পারবা পবিত্র কোরআনের মতো করে, আল্লাহর মতো করে একটি আয়াত বানাতে? AI কতটা মেধা সম্পন্ন হলে সে উত্তর দিছে, আমার পক্ষে ইম্পসিবল, আমি এটা কোনোভাবেই পারবো না। পরে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, AI শয়তান মানুষকে কিভাবে ধোকা দেয়, তুমি যদি শয়তান হতা, AI তুমি যদি শয়তান হতা তাহলে মানুষকে কিভাবে ধোকা দিতা? AI তখন বলেছিল, প্রথমে মানুষের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করতাম, প্রিয়জনের ভিতরে সন্দেহ ঢুকায় দিতাম, এমন জায়গায় ব্যস্ত করে রাখতাম, যেমন ধরেন আপনি মোবাইলে ঢুকেছেন, আপনি ফ্রিল্যান্সিং করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, লেখাপড়া করার জন্য, কিন্তু আপনাকে ভিডিওর ভিতরে নিয়ে যাবে, আপনাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটকের ভিতরে নিয়ে যাবে, আপনি যে উদ্দেশ্যে ছিলেন সেই উদ্দেশ্য থাকবে না। সারাক্ষণ আপনার বিজনেসের মধ্যে প্যাচ লাগাই দিতাম, আমি আপনাদেরকে ভুলুণ্ডিত করতাম শুধুমাত্র মস্তিষ্কের ভিতরে টিক 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 করে সন্দেহের বীজগুলো ঢুকিয়ে দিয়ে। তাহলে বোঝা যায় শয়তান যা করেছে AI এর মাথাও তাই রয়েছে। বোঝা গেল কোরআন এমন একটি পাঠ যা আল্লাহ রব্বুল আলামিন কখন কার ভিতরে ঢুকায় দিবেন চিন্তা করা যায় না। অতএব যারা কোরআন পড়তে চান চেষ্টা করুন, আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবেন। ছোট্ট বাবু যদি পারে আপনিও পারবেন। আজকে থেকে শুরু করেন। কারা কারা পবিত্র কোরআন হাফেজ হতে চান তারা নিচে মেনশন করবেন, কমেন্ট করবেন, আর এই ছোট্ট বাবুর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সুউচ্চ শিখরে পৌঁছান এবং দুনিয়াতে সর্বোচ্চ স্থানে পৌঁছান। ভিডিওটি কন্টিনিউ করবেন, এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।